ওকে, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের দ্বিতীয় ক্লাসে আইসিটির। ওকে, আজকে আমরা শুরুতে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম বিভিন্ন সংখ্যা নিয়ে, সংখ্যা পদ্ধতি নিয়ে, পজিশনাল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এগুলো নিয়ে। তো এগুলো গত ক্লাস এমএসবি এলএস এমএসডি এলএসডি এমএসবি এলএসবি এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে হচ্ছে আমরা আলোচনা করব কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আগে একটু আলোচনা করে দেখব। আচ্ছা, দেখি ডেসিমাল সংখ্যার কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা এখানে যদি দেখি কিরকম। দেখেন, 0 1 2 3 4 এভাবে করতে 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 9 পর্যন্ত আসলাম। 9-এর পর আর কোনো সংখ্যা লেখা যায়? যায় না। তো তখন আমি কি করি, তখন আমি এখান থেকে একটা 1 এখানে নিয়ে আসি, দেন হচ্ছে আমি একটা এই শূন্যটা এখানে বসাই দেই। কেন এই জিনিসটা কেন করি? মানে আমি চাইলে তো আগে 0 বসাতে পারতাম, মানে আমাদের সংখ্যা পদ্ধতিতে আগে, তারপর 1 বসাতে পারতাম, এভাবে শুরু হইতো। তা আপনারা দেখেন, আলটিমেটলি দেখেন, এই যে 0 1 0 2 0 3, এগুলো যে কথা 1 2 3 একই কথা না? তো আমার শুধু শুধু এই জিনিসটা করতে হচ্ছে না, তো দরকার নাই। তো আমাদের বিজ্ঞানীরা কি করছে, যারা সংখ্যাগুলো নিয়ে চিন্তা ভাবনা করছিল তারা কি করছে, তারা ভাবলো না এই জিনিসটা এইভাবে সমাধান করতে পারবো না, এই জিনিসটা আমরা এইভাবে সমাধান করি যে আগে ওয়ানটা লিখি, দেন হচ্ছে 0 থেকে আবার শুরু করব। তো আপনারা দেখেন, প্রথমে 1 0 মানে 10 লিখে, দেন হচ্ছে 1 লিখার পর আবার 1 লিখে 11, এভাবে করে লিখতে লিখতে আবার 19 লিখে, দেন হচ্ছে 2 নম্বর সংখ্যাটা চলে আসে, মানে 2 আসে, দেন আবার 0 আসে। এইভাবে করে হচ্ছে আমাদের ডেসিমেলটা চলে, রাইট? মানে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম বিজ্ঞানীরা সংখ্যাটা এইভাবে বানাইছে যে কোনো একটা সংখ্যা শেষ হবে, কোনো একটা সংখ্যা শেষ হচ্ছে, দেন একদম প্রথম সংখ্যাটা এখানে আসবে, তারপর হচ্ছে 0টা আসবে, রাইট? তাহলে বাইনারিতে কিরকম হবে? আপনারা যদি একটু দেখেন বাইনারিতে কিরকম হবে। বাইনারিতে তো তাইলে তো আরো ইজি। বাইনারিতে দুইটা সংখ্যা, কয়টা? 0 আর 1। 0 আর 1 শেষ, এরপর তো আর সংখ্যা নেই, তখন আমরা আমাদের আর কি কি কাজ করার? তাহলে আমাদের কাজ করা হচ্ছে 1 এটা এখানে আসবে, 0 এটা এখানে আসবে, 10 এটাকে আমরা ডিফাইন করতেছি 2 হিসেবে, দেন 0 শেষ, তারপর হচ্ছে আবার 1, এই 1 1 এখানে দুইটা 1 1 শেষ, ঠিক আছে? তারপর আমরা ডিফাইন করতেছি কত, এই এখানে 1 একটা নামাই দিচ্ছি, দেন হচ্ছে আপনার দুইটা 0 দিয়ে দিচ্ছি, দেন এটা হচ্ছে আমাদের 4। এইভাবে করে করে হচ্ছে সংখ্যাগুলো ডিফাইন হচ্ছে। এই আমরা 2 অঙ্কের জন্য এখানে ডেসিমেলও পাইছিলাম, আপনারা যদি একটু দেখেন। এবার যেতে যেতে 99 পর্যন্ত গেছে, দেন হচ্ছে আমরা একটা সংখ্যা নামাইতাম আর দুইটা 0 দিয়ে দিতাম। এইভাবে করে করে হচ্ছে সবগুলো সংখ্যা আসলে কি আসছে। এরপরে দেখেন, বাইনারি তো দেখলাম আমরা, বাইনারি তো দেখলাম, দেন হচ্ছে আমরা অক্টালে দেখি। অক্টালে ক্যারেক্টারিস্টিক্সটা দেখেন, এখানেও সেম 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত, সুন্দর করে 7 পর্যন্ত আসছে। আসার পরে কি করলো, একটা 1, যেহেতু 8 লেখা যায় না, একটু 1 নামলো, তারপর একটা 0 লিখলো, এটাকে আমরা 8 হিসেবে ডিফাইন করলাম। এইভাবে যেতে যেতে হচ্ছে সংখ্যাগুলো আবার আসছে। সেম জিনিস আমি যদি হেক্সাডেসিমালের ক্ষেত্রে দেখি, আমি যদি সেম জিনিস হেক্সাডেসিমালের ক্ষেত্রে দেখি, হেক্সাডেসিমালের ক্ষেত্রে দেখেন, 0 1 2 3 4 5 6 এগুলো যেতে যেতে তো 9 10 পর্যন্ত আসছে। হ্যাঁ, 9 পর্যন্ত আসছে, দেন 10 হিসেবে আমরা একে ডিফাইন করি। তো A B C D E F পর্যন্ত আসছে না? যেতে 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 F পর্যন্ত আসছে, দেন হচ্ছে F সরে গিয়ে আবার 10 থেকে শুরু, 1, এই F পর্যন্ত সংখ্যা শেষ, দেন হচ্ছে 1 দিয়ে আবার 0। তো দেখেন এক এক জায়গায় 10-এর এক এক মান, যেমন ডেসিমেলে 10-এর মান 10ই, বাইনারিতে 10-এর মান হচ্ছে 2, বাইনারিতে 10-এর মান হচ্ছে 2, তারপরে অক্টালে হচ্ছে আপনার 8, আর হেক্সাডেসিমেলে 10-এর মান হচ্ছে 16, 16। তাদের বেসের সমান, তাদের বেসের সমান। দেখেন এখানে 8, এখানে 2, এখানে 10, তার বেসও 10 ডেসিমেলের বেস, আর এখানে হচ্ছে হেক্সাডেসিমেল, এটা হচ্ছে 16। তো আশা করি ক্যারেক্টারিস্টিক্সটা বুঝতে পারছেন। এই ছিল আমাদের ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এখন আমরা হচ্ছে রূপান্তরে চলে যাব, যেটা এই ভিডিওর মেইন থিম। সেটা হচ্ছে কি, রূপান্তরে আমরা কিভাবে যাব সেই জিনিসটা আমি যদি একটু মানে খুব জিনিসটা ছোট্ট করে ডিফাইন করে দেখেন। আপনি একটা মাকড়সার জালি হিসাব করেন, যেখানে মাঝখানে আছে হচ্ছে ডেসিমেল,
ওকে, তো আপনি এইভাবে দেখেন। তো এই পাশে আমি রাখলাম বাইনারি, মানে আদার সংখ্যা পদ্ধতিগুলা, বাইনারি, অক্টাল, দেন হচ্ছে হেক্সাডেসিমাল। আবার সেম ভাবে বাইনারি, অক্টাল, হেক্সা, ডেসিমাল। ওকে, জিনিসটা কি দেখেন, বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করব, অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর, আবার ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর, ডেসিমেল থেকে অক্টাল রূপান্তর, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল রূপান্তর। তো এখানে হচ্ছেটা কি, আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন জিনিসটা এইভাবে করে ডিফাইন করা যায়। এই পাশের সংখ্যা মানে এই পাশ থেকে ডেসিমেলে আসাটা এক পদ্ধতি, ডেসিমেল থেকে এই পাশে যাওয়াটা আরেক পদ্ধতি। বুঝতে পারছি? এই বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাওয়ার জন্য এক পদ্ধতি, আর ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার জন্য এক পদ্ধতি। তাহলে আপনারা যদি দুইটা পদ্ধতি শিখেন, আলটিমেটলি আপনারা সবগুলো সংখ্যা থেকে সবগুলো সংখ্যা যেতে পারবেন না। আপনাকে যদি বলা হয় যে আপনাকে যদি বলা হয় বাইনারি থেকে আপনি হেক্সাডেসিমেলে যান, তাহলে আপনি কি করবেন? আপনি বাইনারি সংখ্যাকে আগে ডেসিমেলে করবেন, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে করবেন। অথবা আপনাকে বলছে বাইনারি থেকে অক্টালে যাইতে, তাহলে আপনি আগে বাইনারি থেকে ডেসিমেলে যাবেন, ডেসিমেল থেকে অক্টালে যাবেন। ওকে, এটাও করতে পারেন। তো আমরা আগে এই জিনিসটা শিখবো, দুইটা পদ্ধতি শিখবো। ঠিক আছে, এই এই পাশেরটা আর এই পাশেরটা দুইটাই ইজি পদ্ধতি, একদম একদম সহজভাবে জিনিসটা আপনারা ইয়া করতে পারবেন। তা আমি একটু বই সাথে সাথে রাখি। ওকে, বইয়ে হচ্ছে প্রথমে ইয়া থেকে এটা দিছে। ওকে। হুম। ওকে, আমরা প্রথমে শিখবো হচ্ছে, একদম প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলে যাওয়া। বাইনারি থেকে ডেসিমেলে যাওয়া মানে বাইনারি থেকে যদি ডেসিমেলে যাওয়াটা শিখে আলটিমেটলি অক্টাল, হেক্সাডেসিমেল এগুলো শিখে ফেলতে পারবেন। তা আমরা একটু ফোকাস করি বাইনারিতে কিরকম। বাইনারির সংখ্যা পদ্ধতি হচ্ছে ওয়ান আর জিরো আর ওয়ান ছাড়া কিছু নেই। তা আমি একটু এখান থেকে একটা মান নিলাম, দেখেন 1 1 0 1 0 1। এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা, এটার ডেসিমেল সংখ্যাটা কত, এটা কত, এটা এখন আমরা বের করা শিখবো কেমনে দেখবেন। একদম সহজ পদ্ধতি। আচ্ছা, এখানে দশমিক না, আমি দশমিক আলা একটা সংখ্যা নেই, দশমিক সহ আমি একেবারে করে ফেলি, তাহলে হচ্ছে আরো বেটার হবে। লেটস সি, 1101.011। এটা আমার থেকে করতে হবে হচ্ছে এত। ওকে, তো এটা একদম ইজি দেখেন, দশমিক, একদম ফোকাস করেন। এটা কিসের আছে? বাইনারিতে আছে। বাইনারি বেস কত? 2। বাইনারি বেস 2। তাহলে এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট, রাইট? এটা রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের আগের সংখ্যাগুলো যেগুলো দেখতেছেন, এই যে 1 0 1 1, এগুলোর সাথে যে বেসটা আছে বেসের সাথে 0 1 2 দিয়ে গুণ হবে। মানে বেসের উপর টু দি পাওয়ার দিয়ে 0 1 2 করে সামনে আগাবে। দেখেন, 2 to the power 0, 2 to the power 2, 2 to the power 3। আর দশমিকের পরে যা আছে সেগুলোর সাথে হচ্ছে 2 to the power -1, 2 to the power -2, 2 to the power -3। এখানে একটু হিজিবিজি হয়ে গেছে হয়তোবা, বাট জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন কি বলতে চাচ্ছি। যে দশমিক অর্থাৎ রেডিক্স পয়েন্ট, এটার আগে যে পূর্ণ সংখ্যা সেটার সাথে 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, এভাবে করে করে যাবে। মানে পজিটিভ সাইড গুলো এই পাশে যাবে, জিরোকে আমরা রেডিক্স পয়েন্টের এই পাশে করে নিলাম। ঠিক আছে, টু দি পাওয়ার করে করে যাবে। আর এই পাশে যাবে হচ্ছে 2 to the power -1, -2, বুঝাতে পারছি? বেসের উপর। তাহলে এটা এখন কেমনে করতে পারি? প্রথমে তো এইভাবে করে আমরা এভাবে ডিফাইন করতে পারি। ডিফাইন করার পর পরে আমরা এর পরের লাইনে এই যে ওয়ান যেটা আছে, ওয়ানের সাথে কত গুণ হবে? 2 to the power 3 প্লাস করে দিব সবগুলা, 2 to the power 3। আবার এই ওয়ানের সাথে আছে হচ্ছে 2 to the power 2 প্লাস, এরপর একটা জিরো আছে। আচ্ছা, এটা দেখতেছেন না হয়তো। এরপর একটা জিরো আছে, এই জিরোটা, এই জিরোর সাথে গুণ করব হচ্ছে 2 to the power 1 এর, আবার যোগ,
আবার এই ওয়ানটার সাথে গুণ করব হচ্ছে 2 to the power 0, রাইট? এখন আপনাদের মনের প্রশ্ন আসতে পারে এই দশমিকটা কি করব, দশমিকের পরে কি করব? এটা কোনো কিছু করার দরকার নেই, জাস্ট যোগ করে যাবেন। আপনারা জাস্ট কি করে যাবেন, যোগ করে যাবেন। তো দশমিকটা দিলেন, তো যোগটা করবেন এখন। 0 into 2 to the power -1 প্লাস, এরপর হচ্ছে আবার 1, 1 into 2 to the power -2, ওকে, দেন হচ্ছে 2 to the power -3। আচ্ছা, আমার বইটা লাগতেছে না আপাতত, বইটা রিমুভ করি। 2 to the power -1, 2 to the power -2, 2 to the power, সরি, দুঃখিত, এটা হচ্ছে 1 into 2 to the power -3। এবার আপনি এগুলো সবগুলো যোগ করে দেন, একটা আলাদা আনসার পাই যাচ্ছেন। আমি যদি লিখি তাহলে এখানে কত হয়, 8, এটার আনসার হয় 4, এটা 0, এটা কত 1, 2 to the power 0 সমান 1, আমরা এটা জানি সূচকের অঙ্ক আগের থেকেই। আর এটা 0, এটার মান হচ্ছে 1 বাই, এটা হচ্ছে 1/4, মানে হচ্ছে 0.25, আর এটা হবে 1/8, মানে 0.125। ওকে, এবার এগুলো যোগ করে দেন, আপনারা একটা আনসার পাই যাবেন। এখানে পাবেন 0. আচ্ছা, 8, 12, 12 একে 13, তাহলে 13 দশমিক, এটা পাচ্ছেন হচ্ছে 37.5। এই অ্যান্সারটা আপনারা গ্রেপ করে ফেলতে পারতেছেন। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছি। সেম জিনিসটা হচ্ছে আমরা এখন যে পদ্ধতিটা দেখলাম সেটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল। সেম টু সেম পদ্ধতি হচ্ছে অক্টাল থেকে ডেসিমালের ক্ষেত্রে। মানে আমরা উপরে যে ইয়াটা দেখলাম, যে এখন যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের বাইনারি থেকে ডেসিমেলে, তো এখন দেখবো অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। সবগুলো সেম পদ্ধতি, এই তিনটা পদ্ধতি সেম। আপনার হাতে হাতে করলে হচ্ছে বুঝতে পারবেন। ওকে, দেন আমি পারে গেলাম। ওকে, এখন আমরা করব হচ্ছে অক্টাল থেকে ডেসিমাল। এটা কেমনে করব? একটা অক্টাল সংখ্যা নেই আমরা, 137.54। এটা একটা অক্টাল সংখ্যা, কেমনে বুঝবো? যে এখানে 1 থেকে 7 পর্যন্ত ইউজ হবে, এর বাড়তি ইউজ হবে না। তো ওকে, দ্যাটস ফাইন। এবার এটাকে আমাদের কি করতে হবে, ঘেরাতে। সেম টু সেম কাজ। ওইটাতে বেস ছিল হচ্ছে, বাইনারিতে বেস ছিল হচ্ছে 2, এখানে বেস হচ্ছে 8। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট, মানে দশমিক সংখ্যাটা। তাহলে দশমিকের আগে যেটা আছে সেগুলোর সাথে আমরা কি করব, 2 to the power 0 করে 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 যাব বেসের উপর। 2 to the power 0, 1, 2 to the power 0, 1, 2। আবার এই যে দশমিকের পরের সংখ্যাগুলো এটার সাথে কি করব, 2 to the power 8 inverse 1। আবার এখানে 2 to the power 8 - 2। বুঝতে পারছি, এগুলো সবগুলো আবার গুণ হবে সেম ভাবে। দেখেন, 1 এর সাথে কত গুণ হবে, 8 স্কোয়ার। 3 এর সাথে গুণ হবে 8 to the power 1, প্লাস 7 এর সাথে গুণ হবে 8 to the power 0, মানে 1 গুণ হবে 8 to the power 0, মানে হচ্ছে 1। এটা বীজগণিতের বেসিক ইয়া। এবার আবার রেডিক্স পয়েন্টের পরেরগুলা, তাহলে 5 into 8 inverse 1 প্লাস 4 into 8 inverse 2। এটা কত হবে? এই আনসারটা আপনারা বের করবেন, আশা করি বুঝছেন। এই জিনিসটা আশা করি বুঝছেন আপনারা। এখানে একটা আনসার বের হবে, বের হয়ে যেটা বের হবে সেটা আপনারা মিলাই দেখবেন। তাও আমি এখানে করে ফেলি। ওকে, আমি একটা ক্যালকুলেটর নিয়ে ইয়া হিসাবটা করে ফেলি। আমার তো করতে হচ্ছে 1 into 8 to the power 8, সরি, করতে হবে 8 to the power কত, 8 to the power 2, তারপর হচ্ছে প্লাস 3 into 8 to the power 1, প্লাস 7 into 8 to the power 0, 7 into 8 to the power 0, প্লাস
5 into 8 to the power 5 into কি রে কি হলো এটা 5 into 8 to the power -1 plus 4 into 8 to the power -2 তো এটা হচ্ছে আমার আনসার 95.6875 তাহলে সরি 95.6875 এটা হচ্ছে আমার দশমিকে এটা হচ্ছে আমার দশমিকের উত্তর সেম ভাবে হেক্সাডেসিমেলের কাজটাও সেম একই জিনিসটা আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও দেখব হেক্সাডেসিমেল ক্ষেত্রে কিরকম যদি আপনারা একটু দেখেন হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল একটা সংখ্যা যদি আমি নেই ধরেন আব্বা নেই আব্বা আব্বা ডট 1 2 এটাকে আমার করতে হবে কিসে ডেসিমেলে করতে হবে ওকে ফাইন করি তাহলে আব্বার ক্ষেত্রে দেখেন এখানে এ মানে হচ্ছে কত আমরা জানি এ মানে হচ্ছে 10 বি মানে হচ্ছে 11 বি মানে হচ্ছে 11 আবার এ মানে হচ্ছে 11 সরি এ মানে হচ্ছে 10 আর এখানে আছে হচ্ছে 1 এখানে আছে হচ্ছে 2 ওকে দেন এখন কি হবে দেখেন এখন প্রত্যেকটা জিনিসকে আমরা আমরা এখন কি করব প্রত্যেকটা জিনিসকে হিসাব করব এটার বেস কত 16 16 হচ্ছে এর বেস তাহলে রেডিক্স পয়েন্টের আগের গুলাকে আমরা কি করব 16 টু দি পাওয়ার 0 থেকে শুরু করব গুণ করা 16 টু দি পাওয়ার 0 16 টু দি পাওয়ার 1 16 টু দি পাওয়ার 2 16 টু দি পাওয়ার 3 আর পরের গুলো কি করব এগুলো হচ্ছে ইনভার্স দিয়ে গুণ হবে 16 টু দি পাওয়ার 1 আর হচ্ছে 16 টু দি পাওয়ার সরি 16 ইনভার্স 1 16 ইনভার্স 2 বুঝাতে পারছি আশা করি দেন আবার সেম কাজ দেখছেন একই রকম কাজ তাহলে এখন কি করতে হবে এখন সিম্পলি গুণ করতে হবে আমার 10 দিয়ে গুণ করব প্রথমে 10 দিয়ে গুণ করব কাকে 10 ইন্টু 16 টু দি পাওয়ার 3 প্লাস 11 ইন্টু 16 টু দি পাওয়ার 2 প্লাস 11 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 10 ইন্টু 16 টু দি পাওয়ার 0 ওকে আবার প্লাস দিয়ে এখন আবার এগুলো লিখবো তাহলে 1 ইন্টু 16 ইনভার্স 1 প্লাস 2 ইন্টু 16 ইনভার্স 2 ওকে দ্যাটস ফাইন এবার এগুলো আমরা এখানে ক্যালকুলেটরে হিসাব করব দেন হচ্ছে আমাদের উত্তরটা পাই যাবো গা ওকে জিনিসটা আসতেছে না আলাদা করে আসতেছে না ওকে তারপরে আমি করি 10 ইন্টু 10 into 16 to the power 16 to the power 3 plus 11 into 16 to 11 into 16 to the power 2 plus 11 into 16 to the power 1 11 into 16 to the power 1 into the power 0 into 16 to the power 0 plus 16 ওকে ফাইন তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর এটা হচ্ছে আমাদের ডেসিমেলের উত্তরটা 43962.070 পর্যন্ত নেই ওকে 43962 আপনারা চাইলে এর বাড়তিও নিতে পারবেন কোনো সমস্যা নেই এর কমও নিতে পারবেন তবে একটা স্ট্যান্ডার্ড নিয়ম আমি বলে দেই সেটা হচ্ছে কি এখানে দুইটা ঘর তো কমপক্ষে দুইটা ঘর নেবেন মানে আপনাকে এখানে 1 2 পর্যন্ত পয়েন্টের পরে দুইটা ঘর অন্তত দিছে তাই আপনি কমপক্ষে দুইটা করে হিসাব করবেন কমপক্ষে দুইটা করে হিসাব করবেন
তো আজকে আমরা দেখলাম হচ্ছে অন্যান্য সংখ্যা পদ্ধতিগুলো থেকে মানে এই পাশের সংখ্যা পদ্ধতিগুলোতে কেমনে ডেসিমেলে যাওয়া যায়। নেক্সট টাইম আমরা পড়বো ডেসিমেল দিয়ে কেমনে এই সংখ্যা পদ্ধতিগুলোতে যাওয়া যায়। ঠিক আছে? সো ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।